হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আবার সবাই? চলে চলে আসলাম আসলাম আবার নতুন একটি নতুন রেসিপি একটি নিয়ে। রেসিপি আজকে নিয়ে। আমি সজনে রান্না আমার করব। মসুরের নতুন ডাল হয়, দিয়ে আপনারা আমি এটা ছোট হয়তো মসুরের ডালটা খেয়েছেন নিয়েছি। আগে। একদম চচ্চড়ির মতো করব। তাই আগে কি করতে হবে, সজনাগুলি ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। এই যে সজনেগুলি একদম গাছের টাটকা ছিল। এইভাবে যে দেখেন বেছে নিয়েছি, কালারটা একদম সবুজ আসছে। টাটকা ছিল সেজন্য কালারটাও সবুজ আসছে। তাই এইভাবে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে ছাঁকনিতে দিয়ে রেখেছি, পানিটা ঝরে যাক সেজন্য। আর এদিকে আমি বাকি উপকরণগুলি রেডি করে নিব। বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, তবে আমি এটাকে একটু পানি দিয়ে একটা বলক তুলে নিব। সেটা নাকি বেশি ভালো হয়, কালারও ভালো থাকে, সেজন্য একটু পানি দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। এই যে বলক তুলে ঢেলে রাখলাম চালনিতে। তারপর প্যানে পেঁয়াজ তেল একসাথে দিয়ে একটু নেড়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দিব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন কেটেও দিতে পারেন, আবার বাটাও দিতে পারেন, আপনাদের ইচ্ছে। এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই লাগবে। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নিব, যাতে মশলাটার গন্ধ না থাকে। আর মশলাটা যত কিন্তু বনে নেবেন, তরকারিটা খেতে কিন্তু ততই স্বাদ হবে। হালকা দিয়ে দিলাম একটু হলুদ, 1 চা চামচের মতো। যে সবুজ জিনিসের ভিতরে কিন্তু হলুদ মরিচ একটু কমই দিতে হয়। এই যে, আর মরিচও কিন্তু আমি ওই পরিমাণই দিয়েছি, 1 চা চামচের মতন মরিচ আর হলুদ এক পরিমাণ মতনই দিয়েছি। একটু জাল করব আমি, সেজন্য একটু শুকনা মরিচ দিয়েছি আর কাঁচা মরিচও দিয়ে দেব। তারপর সমান একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। যখন উপরে তেল চলে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই যেভাবে আমি পানি একটু দিয়ে নেড়ে নিলাম। তারপরে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিব। এই যেভাবে নেড়ে নিব। ডালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে 1 কাপের মতো ডাল দিয়েছি। আর সজনাগুলি যে বাজারে যেরকম বিক্রি করলে একটা মোটা থাকে, আটি বেঁধে রাখে ওরা, ওরকম আন্দাজ হবে। তারপর ডালটাকে আমি দিয়ে ভালো করে একটু বনে নিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। যেভাবে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে সেই সজনাগুলি দিয়ে দিচ্ছি। সজনাগুলি কিন্তু জাস্ট একটা বলক তুলে নিয়েছি আমি। অনেক সময় ডাঁটাগুলি আমরা যে একটু বলক তুলে নেই সেরকম করে। তারপর ডালের সাথে দিয়ে ভালো করে এভাবে নেড়ে নেব, কষিয়ে নেব। আশা করি আপনারাও পছন্দ করবেন রেসিপিটি। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর একটু যদি আপনাদেরকে উপকার আসে বা একটু কাজে লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। যতটুকুই আসছি সবই আপনাদের ভালোবাসার দান। আশা করি আপনারা সাপোর্ট করবেন আমাকে। তারপরে এভাবে আমি একটু কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি, তবে বেশি পানি দিতে হবে না। ডালটা সিদ্ধ হতে হতে কিন্তু সজনাগুলোও সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন, মাশাল্লাহ কালারটা কিন্তু অসাধারণ আসছে। এভাবে রান্না করে দেখবেন, খেতেও কিন্তু খুব ভালো হয়। আর সজনা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, অনেক ভালো একটি জিনিস। তবে সজনা আমার খুবই পছন্দের। একটু সময় নিয়ে সজনা রান্না খেতে হয়, কারণ একটু বেছে বেছে খেতে হয়, ভিতরের শ্বাসটা ফেলে দিতে হয়। এই যে দেখেন, ডালটা কিন্তু পরে আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটা মাশাল্লাহ অসাধারণ হয়েছে। এভাবে খেয়ে দেখবেন আপনারা, আশা করি ভালো লাগবে। আর ডাল আর সজনা কিন্তু বেশি একদম সময় লাগে না আমার কাছে, খুব সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করছি, যাতে নতুন রাঁধুনিরা যারা নতুন রান্না করবে, নতুন সংসার করছে, তাদের যেন একটু হলেও উপকারে আসে। আর যদি আপনাদের কাছে ঝামেলা মনে হয়, একদিন আগে এনে সুন্দর করে বেছে রেখে দিবেন, তারপরের দিনে রান্না করবেন, দেখবেন একটু
সময় মনে একটু ঝামেলা মনে হবে না আপনাদের কাছে। আমি চাই আমার রেসিপি ফলো করে আপনারা যাতে সহজভাবে রান্না করে খেতে পারেন বা আপনাদের কাছে কোনো ঝামেলা মনে না হয়। তারপর আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খান। আমি একদম বেশিও ঝাল খাই না, আবার একদম কমও খাই না। এই যে দেখেন এরকম রেখেছি আমি। আপনারা যদি চান আরেকটু ঝোল রাখবেন, একটু ভিজা রাখতে চান, তাহলে রেখে দিবেন। তবে আমি এরকম করেছি। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।